দেখতে পেলাম, আসল ব্রিজ দেখতে পেলাম ভাই রে। ওই রে, ওই রে, ওই দাঁড়ান, দাঁড়ান। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, এটা হচ্ছে দশমী স্পেশাল ব্লগ। আর আমরা দেখো বেরিয়ে পড়েছি, তখন টাইম হয়েছিল 7টা। তো 7টার সময় মানে আমরা সন্ধে সন্ধে দশমীর দিন বেরিয়ে পড়েছি। আর এখানে ঠাকুর দেখাই হলো না গাইস, এত পরিমাণে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে আমরা বাইকে কিভাবে যাব, তার জন্য টোটো রিজার্ভ করে নিয়েছি এদিকে। রেস্টুরেন্টে যাব, তোমাকে যে পাঠাইছিলাম বৃষ্টি ঝিরিঝিরি, ওই যেটাতে আর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা দুর্গা পুজোতে ঘুরতে বেরিয়েছি দশমীর দিন। ওয়েদারটা দেখছো, ওয়েদার কি স্যালারি আজ যে ভগবান আমাদেরকে দেখেছে। দশমীর দিন ওরাই যে হে ভগবান। তো দেখো গাইস, প্রিন্স এখন টোটোতে আছে মামার সাথে। আর প্রিন্স কিন্তু টোটোতে উঠতে উঠতেই দেখো শুয়ে পড়েছে। আর যেতে যেতে ভাবছিলাম গাইস ঠাকুর দেখতে পাবো কি না, দেখো কারণ আমরা নবমীর দিন আসতে পারিনি। আর আজকে দশমীর দিন এসেছি গাইস। দেখো সব জায়গায় শুধু বিসর্জন হচ্ছে। গাইস, প্রথমে আমরা যাচ্ছি দেখো বিপ্লবী ক্লাবে। আর এটা হচ্ছে বিপ্লবী ক্লাবের লাইটিং। আর দেখো চারিদিকে শুধু ভেজা ভেজা। তো চলো বিপ্লবীর প্যান্ডেলের ভিতরে যাই আর তোমাদের সাথে শেয়ার করছি গাইস। সেদিন কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, ভালো হয়েছে। মানে নবমীর দিন কিন্তু খুব ভিড় ছিল। আর বিপ্লবী ক্লাবের গাইস প্যান্ডেলটা এত সুন্দর দেখো, মানে কি বলবো, আর খুবই খুবই ভালো লেগেছে। তো দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। মানে নবমীর দিন আমরা আসতে পারিনি। ষষ্ঠীর দিন গাইস কয়েক জায়গায় ঠাকুর দেখে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। আর দাদারা এসেছে যেহেতু, তো ওই জন্যই। তো দেখো বিপ্লবীতে এসে প্রথমে দেখো এখানে ঠাকুরের দর্শন করো তোমরা, খুব ভালো ছিল। এদিকে দুর্গা মাকে দেখা হলো। এবার তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করি। তো দেখো গাইস, দশমীর দিন একদম পুরো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি। একটা জিনিস ভালো হয়েছে, মানে বুঝতে পারছি না সব জায়গায় ঠাকুর দেখতে পারবো কি না, কিন্তু মানে যেরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হতো নবমীর দিনে আসলে পরে, মানে টোটোওয়ালাগুলোই বলছিল যে প্রচণ্ড ভিড় ছিল টাউনের মধ্যে। তো আজকে আমরা টোটোতে করে ঘুরছি গাইস। আর দেখো পুরো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি একদম। মানে আজকে আমাদের ভাগ্যে আসার ছিল দশমীর দিন। আর বৃষ্টি হচ্ছিল খুবই সকাল থেকেই, মানে অষ্টমীর দিন থেকেই তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো দেখো বিপ্লবী ক্লাবের প্যান্ডেলটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদেরকে কীরকম লাগলো। তো চলো এখন তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাচ্ছি, এখানকার থিমটা। তো আমাদের এখন বিপ্লবী ক্লাবের ঠাকুর দেখা কমপ্লিট গাইস। আর এখন যাচ্ছি বাইরে। আর আজকের আমার দশমীর লুকটা দেখো গাইস। তো চলো এখানে ঠাকুর দেখা হলো, তারপরে কোথায় যাচ্ছি। আমরা এখন মার্চেন্ট ক্লাবে আসলাম। সাদা ভূত বানাইছে মা। লাইটিং কই? সব শেষ গাইস। আমরা দশমীর দিন এসেছি দায়ে পড়ে।
আহ, ঠাকুর কই রে? ঠাকুর ভিতরে ঢুকে। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আর গাইস এখানকার দেখো প্যান্ডেল না, এটা কি ভগবান জানে। ঠাকুরের, কৃষ্ণ ঠাকুরের একটা বাঁশি আছে, এত ধুলো মাটি পড়েছিল আর কি বলবো। তারপরে চলে এসেছি ভিতরে ঠাকুর দেখতে। দেখো খুব সুন্দর ঠাকুরটা, একদম ব্লু হয়ে গেছি আমরা ভিতরে। তো এটা ছিল মার্চেন্ট ক্লাবের ঠাকুর। আর দেখো গাইস মানে পুরো ফাঁকা ফাঁকা। তো চলো এখানে আমাদের ঠাকুর দেখা হলো। তারপরে এখানে তো প্রত্যেক বছর মেলা হয়। মানে যেদিন আমরা গিয়েছিলাম কিচ্ছু ছিল না, ফাঁকা একদম, পুরো লাইটিং টাইটিং সব কিছু অফ হয়ে গেছিলো, কালো কালো করছিল মাঠের দিকে। তো সুপ্রিয়া বলছিল যে ইয়ারিং নিব, তো ওর জন্যই আমরা যাচ্ছি এখন মেলাতে। তো চলো মেলাতে যাই। আর দেখো মনে হচ্ছে শুধু আমরাই আছি এখানে, আর কয়েকটা লোকজন ছিল শুধু। তো দেখো এখন কসমেটিক্সের দোকানে আছি, মানে 4-5টা দোকান বসেছিল আর সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল, একদম অন্ধকার করছিল এক সাইডে। তো এখানে সুপ্রিয়ার ইয়াররিং যেরকম খুঁজছিল সেরকম পেলো না, তো তার জন্য এখানে আর নেওয়া হলো না। এখানে তো কিছু নেওয়া হলো না গাইস। তো এখানে একটু জিনিস টিনিস দেখার পরে তারপরে আমরা চলে আসলাম থানা রোডের রাস্তাতে। আর এখানকার ঠাকুরটা দেখো গাইস, এখানে তো মানে কি বলবো, এত সুন্দর লাগছিল দেখতে। দেখো তোমরা, লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল আর ফুল টুল দিয়ে সাজিয়েছিল। তো এখানকার ঠাকুরটা খুবই ভালো লেগেছে আমাকে। আর সাইডে যখন যাচ্ছিলাম আমরা, সাইড থেকে দেখো বাইরে যে লাইটগুলো দিয়েছে খুব সুন্দর লাগছিল, ব্লু কালারের। তারপরে এখানে যেটা রাস্তা সাজিয়েছে, এখানকার ভিতরে ঠাকুর উঠেছে, মানে আমরা দেখতে যাইনি, রাস্তা থেকে শুধু লাইটিংটার ভিডিও করেছি। তো এখানে এক জায়গায় নেমেছিলাম আর দেখো আমরা নিয়ে নিয়েছি এখানে টোটোর মধ্যে পেয়ারা মাখা। তো পেয়ারা মাখা খেতে খেতে গাইস দেখো এখন মানে রেল লাইনটা পার হলাম, তারপরে এদিকে শিলিগুড়ি মোড়ের দিকে যাচ্ছিলাম। আর সব ঠাকুর গাইস এদিকে ভাসাচ্ছিল, কি বলবো। আর মনটা খারাপ লাগছিল যে আজকে দেখতে পাবো কিনা কোথাও। তো দশমীর দিন গাইস একটা আলাদা আনন্দ হচ্ছিল, মানে ভাসানের যেটা আনন্দ হয়, তো ওটা আনন্দ পাচ্ছিলাম। মানে প্রথম রায়গঞ্জে আমরা এসেছি ভাসানের দিন, দুর্গা ভাসানোর দিন, দশমীর দিন। তো এখানে আলাদা একটু অনুভূতিটা হচ্ছে। না না, সুদর্শনপুরের না। রাম লক্ষ্মণ সীতা টাইপের ওরকমের। আরে দেখে নে, দেখে নে। দেখলাম তো। লাইট আছে সিঙ্গুরের চোখে। এটা শাস্ত্রীয় সম্মান। শাস্ত্রীয় সম্মান এটা। শাস্ত্রীয়। মনে মনে ভাবছিলাম, অনেক আশা করে এসেছি কোথাও দেখতে পাবো কিনা গাইস। তো দাদাদের জন্য সেদিন তো আমরা দেখে গিয়েছিলাম, তো নবমীর দিন আর আশা হলো না কোনো কারণে, তার জন্যই দশমীর দিন। তো দেখো দেহশ্রীতে এসেছি। আর এখানে তো আমি ষষ্ঠীর দিনে দেখে গিয়েছি দেহশ্রীতে, তো আবার চলে এসেছি দাদাদের সাথে। দেখো তো দশমীর দিন একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছিল গাইস দেখো, আর বৃষ্টি পড়ছিল। এখানকার ঠাকুরটা তোমরা আজকেও দেখে নাও। তারপরে এটা দেখো বিবেক সংঘ, রাস্তার মধ্যে থেকে আমরা দেখছিলাম। তো এখানকার ঠাকুরটা খুব সুন্দর ছিল দেখো। তো এখান থেকে বাইরে থেকে দেখে নিয়েছিলাম এই প্যান্ডেলটা, আর দাদা আর প্রিন্সের বাবা গিয়েছিল ভিতরে। তারপরে আরেকটা এটা দেখো রাস্তার মধ্যে, খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা, এটাও দেখে নিয়েছি। তো দশমীর দিন কিন্তু গাইজ রাস্তার ধারে ধারে অনেকগুলো প্যান্ডেল আমরা দেখেছিলাম। তো দেখো ওই দুই জায়গায় ভিতরে যায়নি, দাদা আর প্রিন্সের বাবা গিয়েছিল। আর এখানেও কিন্তু প্রিন্সের বাবা আর দাদা গিয়েছিল দুজনে। তো দেখো, তো এগুলো ছিল রাস্তার ধারে। তারপরে আরেকটু আসলাম, দেখো এটা ছিল রাস্তার ধারে, ছোটোখাটো কিন্তু খুব সুন্দর লাগছিল বাইরে থেকে। তো তার জন্য আমরা নামলাম আবার। তো চলো এখন ভিতরে যাই একটু। এটা হচ্ছে গাইস নেতাজি শান্তি ক্লাব, দেখো সামনে লেখা আছে। আর দেখো প্যান্ডেলটা ছোটোখাটো খুব সুন্দর লাগছিল দেখতে। এখানকার ঠাকুরটা দেখো গাইস। তো দশমীর দিন কিন্তু আমরা
রাস্তার ধারে ধারে অনেকগুলো ঠাকুর দেখেছি। আর সেদিন কিন্তু একটা আলাদা আনন্দ হচ্ছিল গাইস, খুবই খুবই ভালো লাগছিল। মানে নবমীর দিন তো অনেকজনই আসে ঘুরতে, দশমীর দিন মানে এই বছর দশমীর দিন না হয় আমরা দেখলাম, তো ওখানে দেখা হলো। তারপরে আমরা চলে আসলাম বিজয় সঙ্গতে। তো এটাও খুব সুন্দর। তো চলো এটার ভিতরে যাওয়া যাক। তো দেখো বাইরে থেকে এরকম ডিজাইনটা। তো এটার ভিতরের ঠাকুরটা দেখো গাইস, একদম খুব সুন্দর লাগছে, জঙ্গলের মতো লাগছে, একদম গ্রিন লাইটগুলো দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এটা। তো এদিকে মানে দশমীর দিনেও লোকজন ছিল না বলতে এরকম না, মানে ছিল লোকজন, কিন্তু নবমীর দিন একটু বেশি হয়। দশমীর দিন ভাসিয়ে দেয় সব জায়গায়, তার জন্যই লোকজন মানে কমই আসে, মানে টাউনেরই লোকজন করছিল বেশি, বাইরের লোকজন কমই ছিল। তো চলো এখানে আমাদের ঠাকুর দেখা হলো। এরপরে কোথায় যাচ্ছি গাইস দেখতে থাকো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না গাইস। আর যারা যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। গাইস এর আগেও কিন্তু তোমাদেরকে এই লাইটিংটা আমি দেখিয়েছি ষষ্ঠীর দিন। তো আজকেও দেখো তোমরা, এটা হচ্ছে সুদর্শনপুরের লাইটিং। মানে এখানে খুব সুন্দর লাগে, দেখো গোল্ডেন কালারের লাইটিংগুলো খুব ভালো লাগছিল। আর এখানে এত আনন্দ লাগছিল গাইস, খুবই খুবই একদম আনন্দ হলো এখানে। দেখো সাইডে মানে ঠাকুর যে ভাসাচ্ছে, এত আনন্দ হচ্ছে এখানে। মানে এটা উদয়পুরের না কোথাকার এটা ঠাকুর ভাসাচ্ছে জানি না, কিন্তু রাস্তার মধ্যে এত এনজয় হয়েছিল আর কি বলবো। এরকম মনটা খারাপ লাগছিল গাইস, মানে দশমীর দিন সব জায়গায় ঠাকুর ভাসিয়ে দিচ্ছে, কিন্তু এখানে এসেই মানে এই ভাসানটা দেখেই মুডটা একদম পুরো পাল্টে গিয়েছে। মানে এত আনন্দ লেগেছে, মানে ভাবছিলাম যে প্রত্যেকবার দশমীর দিন আসবো, শুধু এই ভাসানটার জন্য গাইস একদম দশমীটা পুরো জমে গিয়েছে, এত আনন্দ লাগছিল। আসল জিনিস দেখতে পেলাম, ভাই তো গাইস এখানকার ভাষণটা দেখে একদম মাইন্ডটাই পুরো চেঞ্জ হয়ে গেল। দাদারা তো বলছিল যে আমরা প্রত্যেকবার এখন দশমীর দিন করে আসব, সবাই নবমীর দিন অষ্টমীর দিন ঘুরবে, আমরা দশমীর দিন করে আসবো, দারুণ এনজয় হচ্ছিল। তো দাদারা যেহেতু সুদর্শনপুরে আসেনি, তো ওখান থেকে দেখো এখন সুদর্শনপুরে চলে এসেছি। আর সুদর্শনপুরে কিন্তু গাইস দশমীর দিনও দেখো লোকজন, তো অনেক লোকজন ছিল এখানে। আর দাদারা যেহেতু রায়গঞ্জে দেখেনি এই বছর, তো দশমীর দিনও যেখানে যেখানে আমরা ষষ্ঠীর দিন দেখে গিয়েছিলাম, তো ওখানেও আসতে হলো দাদাদের সাথে। আর সবাই একসাথেই মানে আজকে ঘোরাঘুরিটা হচ্ছে, খুব ভালো লাগছিল।
আর এদিকে দেখো আমাদের তিনজনকে, প্রিন্স কিন্তু উঠে গিয়েছে, মানে এর আগের যেটা ভাসান হয়েছিল ওখানে কিন্তু জাগনা পেয়ে গিয়েছে। আর এখানে দেখো এত দুষ্টুমি করছে বেলুনটা নিয়ে, এখানে এখন প্রিন্স আমাদের বেলুন খেলছে। তো চলো আমাদের এখন সুদর্শনপুরে ঠাকুর দেখা কমপ্লিট। আর বাইরে এখানে পুরি, আলু, কাবলি, পাপড়ি চাট বিক্রি হচ্ছিল। তো দেখো এখানে সবাই আমরা নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু সবাই পাপড়ি চাটটা খেলাম আমরা। তো গাইস এদিকে আমাদের পাপড়ি চাট খাওয়া কমপ্লিট। তারপরে ভাবছিল যে একটু উদয়পুরের এদিকে ঘুরে আসা যাক, কোথায় আছে কিনা ঠাকুর। আর এখানকার ঠাকুরটা গাইস যেখানে খুব বেশি এনজয় হলো ভাসানে, তো এখানকারই ছিল উদয়পুর বারোয়ারি। তো এখানকার ঠাকুরটা তো দেখতেই পেলে তোমরা, এর আগে কত আনন্দ করে ভাসান হচ্ছে। তো আমরা এখন জেন্টস শ্রীকুঞ্জে আছি, আর এখানে এখন খেতে যাব। তার আগে গাইস এত এখানে মানে কি বলবো, মানে ঢাকের আওয়াজ আজকে রায়গঞ্জে এত ভালো লাগছিল। তো চলো এখন চলে এসেছি মানে দোকানের ভিতরে। আর এখানে প্রথমে নিয়ে নিয়েছি আইসক্রিম। তো এখন সবাই এখানে আগে আইসক্রিম খেয়ে নিলাম, আর তারপরে এখন ভিতরে এসে আমরা দেখো ঢোকলা অর্ডার করেছিলাম। আরও এখানে গাইস অনেক খাওয়া দাওয়া হলো। আর তারপরে এখন বেরিয়ে দেখো একটা বাড়ির জন্য দই নিয়েছিলাম, একটা এখানকার জন্য। তো 2 বাড়ির জন্য 2টো দই নিয়েছিলাম। আর তারপরে বাইরে এসেছিলাম। আর এখানে দেখো যেটা জিনিস ভালো লাগে, দেখো আরেকবার আমাদের চোখের সামনে চলে এসছে গাইস, আবার আমরা দেখতে পাচ্ছি। দেখো গাইস তখন যেটা মুড ছিল মানে এখন সেটা নেই, মানে অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, এখন টাইম হয়েছে 11:30। তো তখন যেটা মুড ছিল আর তখন যেটা আনন্দ ছিল। খাওয়া দাওয়ার পরে গাইস এখানে গ্রেপস ড্রিঙ্কস একটা নিয়েছিলাম আমরা। আর এখানে প্রিন্স 2 জায়গায় গাইস বেলুন নিতে নামলো। দেখো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।